একটা করে রোজ সোনার কয়েন পাবে, তা থেকেই তুমি দিন যাপন চালাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা একদম মাথায় থাকবে জাদু মাছ। সেই ছেলেটা বালিশের নিচে সেই মুক্তটা রেখে ঘুমিয়ে পড়ল। সেদিন রাত্রে ঘটল এক অলৌকিক ঘটনা। সেই মুক্তাটি দিল একটি কয়েন। তারপর দিন সকালে যা হলো, ছেলেটা ঘুম থেকে উঠল এবং তাকিয়ে দেখল তার মাতা সীতানের কাছে একটি সোনার কয়েন। ছেলেটির মা হাটে গেল মাছগুলি বিক্রি করতে। মাছ আছে গো মাছ, শোল মাছ আছে, শোল মাছ, জ্যান্ত শোল মাছ। এই যে দাদারা, আসুন আসুন, আমার কাছে ঝুড়ি ভর্তি জ্যান্ত শোল মাছ রয়েছে, নিয়ে যাও, খুব টাটকা, খেয়ে খুবই মজা সন্তুষ্ট পাবেন, নিয়ে যান। এ কি, বাজার হাটে দেখছি কোনো লোকজনই নেই, মাছগুলো তাহলে কে নেবে? ওই তো একজন আসছে। কি গো, মাছগুলো তো দেখে টাটকা মনে হচ্ছে, তার দাম কত করে নিচ্ছ? হ্যাঁ, কত কিলো? আহা হা হা, দেখে তো মনে হচ্ছে জ্যান্ত শোল মাছ, টাটকা টাটকা, তাই না? আরে হ্যাঁ গো দাদা, একদম জ্যান্ত শোল মাছ আছে। আপনি যদি নেন 230 টাকার জায়গায় 200 টাকা কেজি দিয়ে দেবো। ভেবে দেখুন দাদা, এরকম তরতাজা টাটকা শোল মাছ কোথাও পাবেন না। কালকে বৃষ্টিতে ভিজে ভিজে কুড়িয়েছি। আচ্ছা ঠিক আছে, পুরো ঝুড়ির মাছগুলো আমাকে দিয়ে দাও, আজকে জ্যান্ত শোল মাছের কালিয়া করব। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, নেন নেন। যাক, তাহলে মাছগুলো সব বিক্রি হয়ে গেল। এবার ছেলেটার জন্য খানিকটা পাঁঠার মাংস নিয়ে বাড়িতে যেতে পারবো। এই যে দিদি ভাইরা, আমার কাছে একদম দেশি পাঁঠা, কচি পাঁঠার নরম নরম মাংস আছে, মাত্র 800 টাকা কিলো। তাড়াতাড়ি চলে আসো, টাটকা টাটকা রয়েছে। এছাড়াও খাসির নল্লি আছে, চুস্তা আছে, চর্বদা আছে, তাড়াতাড়ি দেরি না করে চলে আসো। এই যে দাদা, বলছিলাম পাঁঠার মাংস কত কিলো করে নিচ্ছ? তা কত কিলো করে নিচ্ছ পাঁঠার মাংস? আমার ছেলেটার জন্য খানিকটা মাংস নিতাম গো দাদা। আহ, আহ, 800 টাকা কিলো করে পাঁঠার মাংস গো, বুঝলে দিদি? দেশি পাঁঠা তো, তাই একটু দাম বেশি। বলছিলাম দাদা, 500 গ্রাম পাঁঠার মাংস দেওয়া যাবে তো? আমার ছেলেটা না অনেক দিনে খাবো বলে আশা করেছিল, তাই যেটুকু মাছ বিকে টাকা হয়েছে তাই মাংস নিয়ে যেতে চাই আমি। আহ, আরে হ্যাঁ গো দিদি ভাই, তুমি 500 গ্রাম মাংস নিতে চাইছো? নিশ্চয়ই দেবো, কেন দেবো না, দিচ্ছি, দাঁড়াও। এবার তার মা তার ছেলের জন্য খানিকটা পাঁঠার মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এবার বাড়ি দিয়ে রান্না করবে সে। কি গো মা, মাংস রান্না হয়ে গেছে তোমার? হ্যাঁ, সুন্দর সুগন্ধ আসছে যে গো, পাঁঠার মাংস, হা 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 হা। আরে হ্যাঁ রে বাবা, তোর জন্য পাঁঠার মাংসই এনে রান্না করছি। যা তাড়াতাড়ি চানটা করে আয়, নয়তো ঠান্ডা হয়ে যাবে তো। গরম মশলাটা দিতে বাকি আছে, ব্যাস তাহলে রান্না কমপ্লিট। হে হে হে, এক্ষুনি আসছি চান করে। আজকাল তো খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামবার নাম নেই যে গো। যে থামবে এই বৃষ্টি, একদম অস্বস্তিকর লাগছে। যে নদীর দিকে কেউ যেও না, এই মুষলধারে বৃষ্টিতে নদীতে বান আসবে।
তখন আর রক্ষা নেই, তলিয়ে যাবে। হ্যাঁ, কি বলছো দাদু? আজকাল এত মুষলধারে বৃষ্টি হচ্ছে? না না না, নদীতে বান আসার মতো বৃষ্টি হয়নি, বুঝলে গো। আমি বরং যাই, গিয়ে দেখে আসি মাছ টাছ পাই কিনা। ওরে পাগলা চোদা নাকি, এত রাত্রিতে নদীতে যাবি মাছ আনতে? হ্যাঁ, তো বন্যায় তলিয়ে যাবি। যা, বাড়ি ফিরে যা। কি যে বলো না গো দাদু। শোন তবে, 50 বছর আগেকার ঘটনা। আমার বাপ দাদাদের আমলে এই রকম মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তিনি হঠাৎ হঠাৎ নদীতে গিয়েছিল মাছ ধরিতে। সেখানে এক অলৌকিক, আমার ঠাকুরদা সেই নিঝুম নদীর রাত্রে এক অলৌকিক মাছের দেখা পায়। কি বলছো খুড়ো? তোমার ঠাকুরদা সত্যি সত্যি অলৌকিক মাছের দেখা পেয়েছিল, তাই নাকি? হ্যাঁ, সে মাছ ছিল না রে, সে মাছ কথা বলতো মানুষের মতো, বুঝলি? হ্যাঁ, কি বলছো গো দাদু? মাছে আবার কথা বলে নাকি? হ্যাঁ, হাসালে, সত্যি হাসালে গো। মাছে কখনো কথা বলে? তাই যদি এই মুষলধারে বৃষ্টির সময় আমি কি রসিকথা কইছি নাকি? তাহলে গোপালদা, এই রাত্রিবেলাতেই নদীতে গিয়ে দেখবো নাকি দোকান বন্ধ করে সে মাছের দেখা মিলে কিনা? কি বলছিস হারু? এই নিঝুম মুষলধারে বৃষ্টির সময় তুই নদীতে যাবি? খুব বান ডেকেছে শুনলাম খবরে। এখন যাস না, বুঝেছিস? মাছের দেখা পাবি না রে। মাছ খুবই আলোকিত ছিল, তাই আমার ঠাকুরদা দেখতে পেয়েছিল। ও, তাই বুঝি? আরে গোপাল দাদা, এই বর্ষার দিনে হালকা মুরগির গরম গরম মাংস আর লুচি দিয়ে সেই জমে উঠবে, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ, কচি বয়সে খুব লুচি আর মুরগির মাংস খেয়েছি, তার বলার নেই তো। হ্যাঁ গো গোপালদা, এই বর্ষার দিনে ফুলকো ফুলকো লুচি আর দেশি মুরগির ঝোল। হ্যাঁ হ্যাঁ, তোমরা বাড়ি গিয়ে লুচির তরকারি মাংস খাও। হ্যাঁ, আমি বরং গিয়ে নদীতে সেই কথা বলা মাছটা পাই কিনা দেখি। হ্যাঁ, কি বলছিস? সেই মাছের সন্ধানে যারা গিয়েছিল তারা আর ফেরত আসেনি? হ্যাঁ, তুই যাবি সেই মাছের সন্ধানে, আর ফিরে আসবি না। কি বলছো গো গোপাল দাদু? সেই মানুষ, মানে সেই মাছ কি মানুষ খেকো নাকি? হ্যাঁ, নাকি দত্তি দানব? তাহলে তো দেখতে হচ্ছে। চল চল, দোকান বন্ধ করবো এবার। আমাকে গিয়ে আবার বাড়িতে মুরগি কাটতে হবে, মুরগির ঝোল খাবো লুচির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তাই কর হারু। আমার জন্য এক বাটি মাংস রাখবি, সকালে গিয়ে লুচি মাংস খেয়ে আসবো, কেমন? এই বৃষ্টিতে আর যেতে পারি না। হারু কাকা দোকান বন্ধ করে বাড়ির দিকে চলে গেল। কি মুষলধারে বৃষ্টি পড়ছে গো, থামবার যে নাম নেই। আশেপাশে কাউকে তো দেখছি না। ভূত তো চলে আসবে নাকি পাছে? রাক্ষস কক্ষস এলো বুঝি? খুব ভয় লাগছে। বাঁচাও আমাকে, বাঁচাও। আরে আরে, কেউ তো নেই আশেপাশে, তাহলে কে কথা বলে? আরে ওই তো, এখানে একটা লাল গোলাপি কি সুন্দর মাছ পড়ে আছে। যাই, মাছটাকে তুলি। আমাকে ছেড়ে দাও, আমাকে প্রাণে বাঁচাও। কে 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 তুমি? তুমি দেখা দাও, সামনে আসো, আমাকে ভয় দেখিও না। আমি আমি তো তোমার হাতে রয়েছি। আমি, দেখো তোমার হাতে আমি মাছ, দেখতে পাচ্ছ না? ও বাবা, তুমি কথা বলো কি মনে? হ্যাঁ, তুমি কিভাবে কথা বলছো মাছ হয়ে? আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে জলে আবার ফিরিয়ে দাও, সমুদ্রের জলে। আমি আমার বাড়ি যেতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি, এই যে ছেড়ে দিচ্ছি। বন্ধু, তুমি খুব ভালো গো। এই
কলিযুগে সাতক ছাড়ার কেউ নেই। তোমাকে তোমার সততা দেখে আমি মুগ্ধ। তোমাকে এই উপহারটি দিলাম, এই মুক্তাটি রাখো। দেখবে ধীরে ধীরে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, গরিব দূর হয়ে যাবে, গরিবী। হ্যাঁ হ্যাঁ, এই মুক্তা দিয়ে কি হবে? মাছ, জাদু মাছ, কি হবে মুক্তা দিয়ে? কি হবে? রোজ একটা করে তোমাকে সোনার কয়েন দেবে। তা থেকে তুমি ব্যবসা করবে, বাণিজ্য করবে, সৎ পথে যাবে, অসৎ পথে যেও না। আর লোককে কানো কান যেমন খবর না পায়, তুমি একটা করে রোজ সোনার কয়েন পাবে। তা থেকে তুমি দিন যাপন চালাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা একদম মাথায় থাকবে জাদু মাছ, আমি কাউকে এর খবর বলবো না। সেই ছেলেটা বালিশের নিচে সেই মুক্তটা রেখে ঘুমিয়ে পড়ল। তারপরের দিন সকালেই, সেদিন রাত্রে ঘটল এক অলৌকিক ঘটনা। সেই মুক্তাটি দিল একটি কয়েন। তারপর দিন সকালে যা হলো, ছেলেটা ঘুম থেকে উঠল এবং তাকিয়ে দেখল তার মাতা সীতানের কাছে একটি সোনার কয়েন জাদু হয়ে রয়েছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ পর তার মা এসে বলল, বাবা, বাড়িতে চাল ডাল কিছুই নেই, রান্না করব কিসে? তুই যা, হাট থেকে চাল নিয়ে আয়, তাছাড়া রান্না হবে না আজকে। ঘরে আর এক দু পয়সাও নেই যে চাল কিনে আনবো। চাল কোথা থেকে যে আনি বল, টাকাও নেই। এই যে দেখছো আমার কাছে সোনার কয়েন, এই থেকে আমি চাল কিনে আনছি। এবার থেকে আর কোনো চিন্তা করতে হবে না। এ কি, তুই সোনার কয়েনটা কোত্থেকে পেলি? কে দিল তোকে বল? কারো চুরি করলিস নাকি? না না, আমি চুরি করিনি। কালকে রাত্রে সমুদ্রের পাড়ে আমাকে এক জাদু মাছে একটা মুক্তা দিয়েছিল, তা থেকে সোনার কয়েনটা পেয়েছি। জানো, এবার থেকে রোজ একটা করে সোনার কয়েন দেবে। এবার থেকে আর চাল ডাল কেনার পয়সার অভাব থাকবে না। তাহলে যা শিগগির, অনেকদিন হয়ে গেল ভালো করে ভাত খাইনি দুমুঠো। যা চাল নিয়ে আসবি, যা। আমি বরং মাছটা বিক্রি আরে, এখন থেকে আর মাছ বিকতে তোমায় হাটে যেতে হবে না। এবার থেকে দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে, কালকে মুষলধারের বৃষ্টিতে উঠোনে অনেক মাছ এসেছিল, সেগুলো বেচে দিয়ে তোর জন্য একটু পাঁঠার মাংস কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পাঁঠার মাংস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, যাও যাও। আমি বরং চালটা কিনে আনি। হ্যাঁ, ঠিক আছে। ছেলেটির মা হাটে গেল মাছগুলি বিক্রি করতে। মাছ আছে গো, মাছ। শোল মাছ আছে, শোল মাছ, জ্যান্ত শোল মাছ। এই যে দাদারা, আসুন আসুন, আমার কাছে ঝুড়ি ভর্তি জ্যান্ত শোল মাছ রয়েছে। নিয়ে যাও, খুব টাটকা, খেয়ে খুবই মজা সন্তুষ্ট পাবেন। নিয়ে যান। এ কি, বাজার হাটে দেখছি কোনো লোকজনই নেই। মাছগুলো তাহলে কে নেবে? ওই তো একজন আসছে। কি গো, মাছগুলো তো দেখে টাটকা মনে হচ্ছে। তার দাম কত করে নিচ্ছ? হ্যাঁ, কত কিলো? আহা হা হা, দেখে তো মনে হচ্ছে জ্যান্ত শোল মাছ, টাটকা টাটকা, তাই না? আরে হ্যাঁ গো দাদা, একদম জ্যান্ত শোল মাছ আছে। আপনি যদি নেন 230 টাকার জায়গায় 200 টাকা কেজি দিয়ে দেবো। ভেবে দেখুন দাদা, এরকম তরতাজা টাটকা শোল মাছ কোথাও পাবেন না। কালকে বৃষ্টিতে ভিজে ভিজে কুড়িয়েছি। আচ্ছা ঠিক আছে, পুরো ঝুড়ির মাছগুলো আমাকে দিয়ে দাও। আজকে জ্যান্ত শোল মাছের কালিয়া করব। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, নেন নেন। যাক, তাহলে মাছগুলো সব বিক্রি হয়ে গেল। এবার ছেলেটার জন্য খানিকটা পাঁঠার মাংস নিয়ে বাড়িতে যেতে পারবো।
এই যে দিদি ভাইরা, আমার কাছে একদম দেশি পাঁঠা, কচি পাঁঠার নরম নরম মাংস আছে, মাত্র 800 টাকা কিলো। তাড়াতাড়ি চলে আসো, টাটকা টাটকা রয়েছে। এছাড়াও খাসির নল্লি আছে, চুস্তা আছে, চর্বদা আছে, তাড়াতাড়ি দেরি না করে চলে আসো। এই যে দাদা, বলছিলাম পাঁঠার মাংস কত কিলো করে নিচ্ছ? তা কত কিলো করে নিচ্ছ পাঁঠার মাংস? আমার ছেলেটার জন্য খানিকটা মাংস নিতাম গো দাদা। 800 টাকা কিলো করে পাঁঠার মাংস গো, বুঝলে দিদি? দেশি পাঁঠা তো, তাই একটু দাম বেশি। বলছিলাম দাদা, 500 গ্রাম পাঁঠার মাংস দেওয়া যাবে তো? আমার ছেলেটা না অনেক দিনে খাবো বলে আশা করেছিল, তাই যেটুকু মাছ বিকে টাকা হয়েছে তাই মাংস নিয়ে যেতে চাই আমি। আরে হ্যাঁ গো দিদি ভাই, তুমি 500 গ্রাম মাংস নিতে চাইছো? নিশ্চয়ই দেবো, কেন দেব না, দিচ্ছি, দাঁড়াও। এবার তার মা তার ছেলের জন্য খানিকটা পাঁঠার মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এবার বাড়ি দিয়ে রান্না করবে সে। কি গো মা, মাংস রান্না হয়ে গেছে তোমার? হ্যাঁ, সুন্দর সুগন্ধ আসছে যে গো, পাঁঠার মাংস। হা 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 হা। আরে হ্যাঁ রে বাবা, তোর জন্য পাঁঠার মাংসই এনে রান্না করছি। যা তাড়াতাড়ি চানটা করে আয়, নয়তো ঠান্ডা হয়ে যাবে তো। গরম মশলাটা দিতে বাকি আছে, ব্যাস তাহলে রান্না কমপ্লিট। হে হে হে, এক্ষুনি আসছি চান করে। ও মা, পাঁঠা মাংসর সুগন্ধটা চারদিকে ছড়িয়েছে তো। ওহ, কি সুন্দর হয়েছে, ঝোলের রংটা একদম গাঢ় গাঢ়। ওহ, নে বাবা খা, আর কত দেরি করবি, ঠান্ডা হয়ে যাবে তো। খা খা। দেখ বাছা, তোর পছন্দের আলুর পরোটাও বানিয়েছি, আর ভাত, লেবু, পেঁয়াজ, আর পাঁঠার মাংস, আর কত কি। খা খা। ওহ, কি সুন্দর রান্না হয়েছে গো মা। গরম মশলাটা একদম দিয়েছো বলে আরো টেস্টটা বেড়ে গিয়েছে। ওহ, হ্যাঁ, আর ধনে পাতাটা দিয়েছি বলে আরো সুস্বাদু হয়েছে, খাই দেখি। ওরে, অনেকদিন পরে পেট ভর্তি দুটো ভাত পারছি রে। তা বলি, রোজ এমন খেতে পারবো তো পেট ভরে, নাকি আধ পেটা খেয়ে থাকতে হবে আগের মতো? না গো মা, না, আজ থেকে আমরা রোজ পেট ভরে খেতে পারবো, ওই জাদুর কথা বলা মাছের কৃপাতে। সবে ওরে কৃপা গো, সোনার কয়েনটা আমরা রোজ একটা করে পাবো। তা থেকে দেখবে সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। দারুণ খেতে গো, দারুণ হয়েছে রান্না।